हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা পি ব্লক মৌলসমূহের গ্রুপ 16 এর কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এর জন্য এবং ডাব্লিউবি, জেই, নিট, বিএসসি নার্সিং সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন, কোন মৌলটির কেটিনেশন ধর্ম সর্বাধিক? তো দেখো এখানে সবার থেকে কেটিনেশন ধর্ম সবচেয়ে বেশি কার হয়? সালফারের, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপরের কোশ্চেন দেখো, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? দেখো অপশনে আছে NO2, বিতে আছে SO2, আর সিতে আছে NO2, আর ডিতে আছে Cl2। এখানে হবে গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন হচ্ছে SO2, তাই আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, ফুলের বর্ণের বিরঞ্জন ঘটে আর্দ্র অবস্থায় একটি গ্যাসের বিজারণ ক্রিয়ায় এবং অপর গ্যাসের জারণ ক্রিয়ায়। গ্যাস দুটি হলো। তো দেখো SO2 কি করে? SO2 আর্দ্র অবস্থায় বলেছে, অর্থাৎ কি হবে? জলীয় দ্রবণে, মানে জলের সাথে বিক্রিয়া করে H2O এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন কি করবে? H2SO4 প্লাস জায়মান হাইড্রোজেন। হলো, এই জায়মান হাইড্রোজেন আবার রঙিন পদার্থের সঙ্গে যুক্ত হয়ে রঙিন পদার্থটিকে কি করে দেয়? বিরঞ্জিত। হলো, একই রকম ভাবে Cl2 জলের সঙ্গে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে প্লাস জায়মান অক্সিজেন উৎপন্ন করে। হলো, এই জায়মান অক্সিজেন আবার রঙিন পদার্থের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে বিরঞ্জিত করে দিচ্ছে। তো দেখো এখানে কি হয়? এখানে হাইড্রোজেনের সংযোগ হয়েছে, মানে এটা কি হচ্ছে? বিজারণ বিক্রিয়া। আর এখানে অক্সিজেনের সংযোগ হয়, এটা জারণ ক্রিয়া সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো SO2 এবং Cl2 আছে অপশন সি তে। সঠিক অ্যান্সার হলো অপশন সি। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি সুপার অক্সাইড? ঠিক আছে, তো দেখো সুপার অক্সাইডে কি হয়? অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়। তো দেখো এখানে কি আছে? অপশন এতে CO2, কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। আর একে যদি আমরা 0 করতে যাই তাহলে এখানে কি হচ্ছে? -2, 2 দুগুণে 4 হয়ে গেল। অক্সিজেনের জারণ সংখ্যা -2। এরপর এখানে নাইট্রোজেনের হচ্ছে +1, তাহলে 2 একে 2, এখানে -2 দিলে 0। MgO ডি তে দেখো এটা হচ্ছে +2, অক্সিজেনের -2। এরপর এখানে পটাশিয়ামের আমরা জানি +1, যদি অক্সিজেনেরটা X ধরে নিই তাহলে কি হবে? দেখো +1 प्लस 2 इंटू एक्स, 2x समान 0 और 2x समान কি হয়ে যাবে? 1 -1 প্লাস 1টা ওই সাইড চলে আসলে -1 और x সমান হয়ে যাবে -1/2, মানে -1/2। তাহলে এখানে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা কত পেলাম? -1/2। এটা হচ্ছে আমাদের একটা সুপার অক্সাইড, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, নিচের কোন যৌগটির বন্ধন কোণ 90 ডিগ্রি এর কাছাকাছি? ঠিক আছে, দেখো অপশন এ তে আছে NH3, বি তে আছে H2S, সি তে আছে H2O, আর ডি তে আছে CH4। হলো, দেখো 90 ডিগ্রির কাছাকাছি তাদের হবে যারা ড্রাগো রুল পালন করে। তো ড্রাগো রুল পালন করে কারা? দেখো পালন করার শর্ত কি হচ্ছে? ড্রাগো রুল পালন করার 1 নাম্বার শর্ত হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণুটিকে থার্ড পর্যায় বা নিচের পর্যায়ে হতে হবে। ঠিক আছে, কি থার্ড পর্যায় বা নিচে, তারও থেকে নিচের পর্যায়ে। 2 নাম্বার সূত্র হচ্ছে প্রান্তীয় পরমাণু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন থাকে। ওকে, তো এখানে দেখো এখানে এর কেন্দ্রীয় পরমাণু কি হচ্ছে? নাইট্রোজেন। H2S এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, সালফার হচ্ছে তৃতীয় পর্যায়ে। এখানে এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, অক্সিজেনও হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। আর এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। তাহলে থার্ড পর্যায়ের কি হলো? সালফার, মানে H2S। দেখো এর প্রান্তীয় পরমাণু কিন্তু হাইড্রোজেন আছে, মানে দুটো সূত্র দুটো রুলেই পালন করেছে, তাই এর বন্ধন কোণ কি হবে? 90 ডিগ্রির কাছাকাছি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, গ্রুপ 16 এর তাপ ও তড়িতের সুপরিবাহী মৌলটি কোনটি? দেখো অপশন এ তে আছে সালফার, বি তে আছে সেলেনিয়াম, সি তে আছে অক্সিজেন, আর ডি তে আছে পোলোনিয়াম। এটা সঠিক অ্যান্সার হবে পোলোনিয়াম। সো অপশন ডি ইজ রাইট। এরপরের কোশ্চেন দেখো, দেখো নিচের হাইড্রাইড গুলির অ্যাসিড ধর্মের সঠিক ক্রমটি হলো। ঠিক আছে, এই হাইড্রাইড গুলো হচ্ছে গ্রুপ 16 এর।
তো গ্রুপ 16 দেখো হাইড্রাইড গুলো কি করেছে, উপর থেকে যদি আমরা নিচ দিকে নামাই তো এদের কেন্দ্রীয় পরমাণু কি হবে, আকার বৃদ্ধি পাবে। মানে আকার বৃদ্ধি পেলে এদের দেখো বন্ধন দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাচ্ছে। মানে OH এর বন্ধন দৈর্ঘ্য থেকে SH এর বেশি, তার থেকে এর বেশি, সবচেয়ে বেশি আছে TH এর। ঠিক আছে, তাহলে এর বন্ধন দৈর্ঘ্য বেশি হলে কি হয়, এর অম্ল ধর্মের মানও বৃদ্ধি পায়। অম্ল ধর্ম অর্থাৎ অ্যাসিড ধর্ম বলা আছে, মানে এর বেশি অ্যাসিড ধর্ম কার হবে, TH2। সহজে H+ আয়ন দাঁড় করে দেবে, ঠিক আছে, নির্গত হয়ে যাবে। তাহলে সবচেয়ে অ্যাসিড ধর্ম কার বেশি হচ্ছে, TH2। তারপর কার হবে, SH2, তারপর SH2, তারপর সবশেষে সবচেয়ে কম অ্যাসিড ধর্ম কার, OH2, H2O। তাহলে দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে, দেখো অপশন বি তে আছে, এই দিক থেকে দেওয়া আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, ওজোন অণুর গঠন। ওজোন মানে কি, O3। দেখো O3, একটা অক্সিজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 6, তাহলে 3টা আছে, 3 × 18, একে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাচ্ছে, 8 × 2 = 16 প্লাস 2/2। তাহলে দেখো এখানে কি হয়ে গেল, 2 + 1 মানে 3, 3 মানে কি হয়ে গেল, sp2। তাহলে এর গঠন কেমন হবে, দেখো চিত্রটা, O ডাবল বন্ড O, আর এদিকে ও, এটা যদি মাইনাস হয়, মাইনাস চার্জ, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস চার্জ। তাহলে এর দেখো এর আকৃতিটা গঠনটা কেমন পাচ্ছি, কৌণিক। ঠিক আছে, তো কৌণিক আমাদের কোথায় আছে, অপশন ডি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপরের কোশ্চেন দেখো, কোন অ্যাসিডে ও বন্ধন আছে, এটা কি হবে, H2H2O2 অ্যাসিডে থাকে ও বন্ড। তো দেখো H2H2O এর গঠন কেমন হবে, এখানে আছে সালফার ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, একই রকম ভাবে এদিকেও S ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে ডাবল বন্ড O জুড়ে দেব। হলো, আর এখান থেকে O সিঙ্গেল বন্ড O এই সালফারের সাথে জুড়ে দিলাম। হলো, এখানে দেখো এখানে কি আছে আমাদের, ও বন্ড আছে, যেটা আমাদের বলেছে কোশ্চেন। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অপশন সি, H2H2O এটি আছে ও বন্ড। এরপরের কোশ্চেন দেখো, কোনটিতে SOS বন্ধন আছে। তো দেখো সালফারের অক্সো অ্যাসিড সম্পর্কিত ভিডিও আমাদের দেওয়া আছে, তোমরা যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে তাহলে তোমরা চ্যানেলে গিয়ে করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো কি করব, আমরা প্রথমে 2 অণু H2SO উপর নেব। ঠিক আছে, দেখো S ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, হলো একটা H2SO পরের চিত্র। এরপর এখানে কিরকম ভাবে সিঙ্গেল বন্ড OH, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH লিখে নিলাম। এখান থেকে কি করব, আমরা এক অণু জল বার করব। এক অণু জল যদি বার হয়ে যায়, দেখো H2O বার হয়ে গেল। H2O বার হয়ে গেলে কি হয়ে যাবে, চিত্রটা দেখো, S ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, ডাবল বন্ড O, একই রকম ভাবে এদিকে S ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, ডাবল বন্ড O। তো দেখো এখানে কি আছে, আমাদের অক্সিজেনটা বাঁচা আছে, তাহলে এখানে কি করব, আমরা অক্সিজেনটাকে জুড়ে দেব। হলো, তাহলে এখানে আমরা দেখো SOS বন্ধনটা দেখতে পাচ্ছি, SOS বন্ধন দেখতে পাচ্ছি। তো দেখো 2 অণু সালফিউরিক অ্যাসিড থেকে এক অণু জল বার হলে তাকে আমরা কি বলি, পাইরো সালফিউরিক অ্যাসিড। দেখো পাইরো সালফিউরিক অ্যাসিড কোথায় আছে, অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, সালফারের কোন রূপভেদটি CH2 তে অদ্রাব্য। ঠিক আছে, দেখো অপশন এ তে আছে শ্বেত, বি তে আছে মনোক্লিনিক, সি তে আছে রম্বিক, আর ডি তে আছে প্লাস্টিক। এটার অ্যান্সার হবে প্লাস্টিক। ঠিক আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপরের কোশ্চেন দেখো, সালফারের নিয়তাকার রূপভেদটি হলো, দেখো অপশন এ তে আছে প্লাস্টিক সালফার, বি তে আছে কলোয়েডীয় সালফার, সি তে আছে রম্বিক সালফার, আর ডি তে আছে শ্বেত সালফার। তো দেখো সালফারের সবচেয়ে স্থায়ী রূপভেদটা কি হচ্ছে, রম্বিক সালফার। তার রম্বিক সালফারকে আমরা প্রকৃতিতে কি পাই, নিয়তাকার রূপে পেয়ে থাকি, তাই আমাদের এটা সঠিক অ্যান্সার হবে রম্বিক সালফার। সালফারের নিয়তাকার রূপভেদ হলো রম্বিক সালফার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটির অস্তিত্ব নেই। তো দেখো এখানে থার্ড
পরমাণুগুলি বা তার নিচের পর্যায়ের পরমাণুগুলি বৃহৎ আকারের পরমাণু রূপে গণ্য হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখো কি আছে, আমাদের প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু সালফার আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি দেখতে হবে, প্রান্তীয় পরমাণুগুলি। এক্ষেত্রে দেখো এখানে প্রান্তীয় পরমাণু কি আছে, Cl6 আছে। তাহলে একটা সালফার পরমাণু কখনোই বৃহৎ আকারের 6টা ক্লোরিন পরমাণুকে একসঙ্গে ধরে রাখতে পারবে না, তাই এই যৌগটির কিন্তু অস্তিত্ব নেই Cl6 এর। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি মার্শালের অ্যাসিড হিসেবে পরিচিত? ঠিক আছে, তো দেখো অপশন এ তে আছে H2SO5, বি তে আছে H2S2O7, সি তে আছে H2S2O8 আর ডি তে আছে H2SO4। তো এখানে H2S2O8 মার্শালের অ্যাসিড হিসেবে পরিচিত, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপরের কোশ্চেন দেখো, নিচের কোন যৌগটি জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে? দেখো অপশন এ তে আছে H2O, বি তে আছে CO2, সি তে আছে SO2 আর ডি তে আছে NH3। দেখো SO2 এর ক্ষেত্রে কি হয়, দেখো SO2 অক্সিজেনের -2 মানে -2 দুগুণে 4, তাহলে মানে 0 করার জন্য এখানে আমাদের কি হয়ে যাবে +4। সালফারের জারণ সংখ্যা এখানে হলো আমাদের +4, +4 থেকে জারিত হয়ে এটা +6 হয়ে যেতে পারে। আবার +4 থেকে বিজারিত হয়ে 0 বা +2 তেও আসতে পারে, ঠিক আছে। এটা বিজারিত হচ্ছে জারিত হচ্ছে, তাহলে জারক ও বিজারক উভয় রূপে কাজ করছে কি SO2, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি প্রথম অক্সাইড নয়? দেখো অপশন এ তে আছে CO, বি তে আছে N2O আর সি তে আছে FeO আর ডি তে আছে H2O। দেখো আমরা কি জানি, ধাতুর সঙ্গে যে অক্সিজেন যুক্ত থাকে সেটা হচ্ছে ধাতব অক্সাইড। তাহলে এখানে ধাতু হচ্ছে এপির সাথে অক্সিজেন যুক্ত আছে, এটা ধাতব অক্সাইড। আর ধাতব অক্সাইড গুলো ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, তাই এটা কি হবে, একটা প্রথম অক্সাইড নয়। সঠিক অ্যান্সার হবে তাহলে আমাদের কি FeO, অর্থাৎ অপশন সি। দেখো ও বন্ধন ক্রমের সঠিক ঊর্ধ্বক্রমটি, এখানে দেখো O2 আছে, O2 2- আর O3 তে কোনটি বলেছে। তো দেখো O2 এর ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 8 দুগুণে 16টি ইলেকট্রন, আর 16 থাকলে এর বন্ড অর্ডার কত হয়, বন্ড অর্ডার হয় 2। এরপর O2 2- আছে, 2 2-। দেখো এখানে O2 2- আছে, দুটো অক্সিজেনের কি হচ্ছে 8 দুগুণে 16 আর এখানে 2- এর জন্য +2 মানে 18টা ইলেকট্রন। এর বন্ড অর্ডার হবে 1। এই যে বন্ড অর্ডার নির্ণয় কিভাবে, কত ইলেকট্রন থাকলে কত কি হয়, সেটা আমরা এই রিলেটেড একটা ভিডিও দিয়েছি, তোমাদের যদি দেখার ইচ্ছে থাকে তাহলে তোমরা চ্যানেলে গিয়ে পরে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর আছে কি আমাদের O3। O3 এর দেখো এই ভিডিওতে প্রথমেই বলেছি এর গঠন কেমন হয়েছিল, O ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O মাইনাস আর এটা প্লাস। এখানে এরকম থাকলে আমাদের বন্ড অর্ডার কিভাবে আমরা বার করি, হয়ে যাবে 1 প্লাস পাই বন্ধনের সংখ্যা, পাই বন্ধন কত আছে, একটাই আছে, তাহলে 1 বাই সিগমা বন্ধনের সংখ্যা, একটা সিগমা আর একটা সিগমা, দুটো সিগমা বন্ধন, তাহলে 2 হয়ে গেল। দেখো 1 প্লাস হাফ মানে এটা হচ্ছে 0.5 মানে হলো 1.5। তাহলে এখানে এর কি বলা আছে, বন্ধন ক্রমের ঊর্ধ্বক্রমটি হলো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কি হবে, দেখো কার আছে সবচেয়ে বন্ড অর্ডার কম, এখানে আছে আমাদের O2 2- এর, O2 2-। তারপর আছে কি O3, তারপর সবশেষে আছে O2, হয়ে গেল। দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে, অপশন এ তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এ স্তম্ভ থেকে বি স্তম্ভ মেলাও। এখানে দেখো N2O আছে, নাইট্রোজেনের আমরা দুটি অক্সাইড কি জানি NO আর N2O, তাহলে NO আর N2O কি হচ্ছে প্রথম অক্সাইড, তাহলে এখান থেকে কোথায় চলে যাবে, একে প্রথম আছে, হলো। এরপর দেখো Al2O3, Al2O3 কি হচ্ছে এটা উভধর্মী অক্সাইড, দেখো অপশন 4 এ আছে উভধর্মী। এরপর আছে CaO, ক্যালসিয়াম, CaO একটা ধাতু, ধাতুর অক্সাইড কি হয় ক্ষারকীয়, তাহলে এখানে দেখো ক্ষারকীয় আছে, তাই এটা হয়ে গেল ক্ষারকীয়। এরপর CrO3 কি হয়ে যাবে, এটা হচ্ছে একটা আম্লিক অক্সাইড, হলো। দেখো এ আছে 3, A3 কোথায় আছে অপশনে আমাদের, দেখো একই আছে A3, Ba1 Ba1, CA4 CA4, Da2
Da2 মিলে গেছে, তার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলাও। দেখো এখানে কি আছে, BaO2 আর এদিকে সব অক্সাইড দেওয়া আছে, সুপার অক্সাইড, সাব অক্সাইড, ডাইঅক্সাইড, পারঅক্সাইড। দেখো অক্সিজেনের জারণ সংখ্যা যদি আমাদের -1 হয়ে থাকে তাহলে সেটা কি হয়, পারঅক্সাইড। আর যদি অক্সিজেনের জারণ সংখ্যা -12 হয় তাহলে সেটা হয় সুপার অক্সাইড, ঠিক আছে। আর যদি অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয়ে থাকে তাহলে সেটা হবে সাব অক্সাইড। দেখো এক্ষেত্রে এখানে আমাদের কত হচ্ছে, বেরিয়াম Ba হচ্ছে +2, আর এখানে যদি আমরা -1 দিই তাহলে এখানে এটা হয়ে যাবে আমাদের -0। তো এটা -1 হয়েছে অক্সিজেনের জারণ সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে, পারঅক্সাইড হলো। এরপর দেখো KO2, এটার পটাশিয়াম হচ্ছে +1, আর এখানে যদি আমরা -1/2 দিই তাহলে 0 হলো, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হয়, এটা হলো সুপার অক্সাইড। এরপর Pb2O এর ক্ষেত্রে দেখো, Pb হচ্ছে +1, তাহলে +2 হয়ে গেছে, এখানে -2, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হলে কি বললাম, সাব অক্সাইড। তাহলে MnO2 কি হবে, এটা হয়ে যাবে ডাই অক্সাইড হলো। তাহলে একে দেখো, একে কোথায় এসেছে 4, একে 4, Ba3, Ca2, দেখো Ca2 এ চলে গেছে, আর Da1, তাহলে মিলে গেছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ। এর পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি আমাদের নিট 2023 এসেছে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই স্তম্ভ কি আছে, সালফারের অক্সো অ্যাসিড সমূহ, আর এদিকে বন্ধন দেওয়া আছে, এটা আমাদের মিলাতে হবে, ঠিক আছে। তো দেখো অপশন এতে কি আছে, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তো পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিডে কি থাকে, দুটি SOH বন্ধন, এটা 3 হবে, আর 4টি S ডাবল বন্ড O আর একটি SOOS বন্ধন থাকে, ঠিক আছে। এরপরে দেখো সালফিউরিক অ্যাসিডে কি থাকে, দুটি SOH বন্ধন আর দুটি S ডাবল বন্ড O থাকে, ঠিক আছে। এরপর সিতে আছে পাইরোসালফিউরিক অ্যাসিডে দেখো কি থাকে, দুটি SOH বন্ধন, 4টি S ডাবল বন্ড O আর একটি SOS বন্ধন থাকে, ঠিক আছে। আর ডি তে দেখো কি আছে, সালফিউরাস অ্যাসিডে দুটি SOH আর একটি S ডাবল বন্ড O বন্ধন থাকে। তাই আমাদের দেখো এই অপশনগুলো কোথায় আছে, দেখো এ তে কোথায় আছে 3, তাহলে A3 আছে কোথায়, অপশন এ তে দেখো। বি এ আছে 4, তাহলে Ba4, এই দুটো অপশনই আছে। এরপর সি এ দেখো, পাইরোসালফিউরিক অ্যাসিড কোথায় গেছে, একে Ca1, তাহলে এটা দেখো এখানে C2 চলে এসেছে, মানে আমাদের এটাই হবে। এরপর ডি তে আছে 2, Da2, এটাও মিলে গেছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, গ্রুপ 16 এর মৌলগুলির মধ্যে কোনটির জারণ স্তর -2 নয়, ঠিক আছে। তো দেখো গ্রুপ 16 এর মৌলগুলির কি হয়, সবার জারণ স্তর -2 হয়, কিন্তু পোলোনিয়াম ধাতু হওয়ায় এর -2 জারণ স্তর হয় না, ঠিক আছে। তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।